দশমিক সংখ্যার ভাগে আবারও স্বাগতম তোমাদেরকে। আজকে একটু ভিন্ন রকম ভাগ। এখানে ভাজ্যকে দশমিক নেই, ভাজ্যেও দশমিক নাই। হ্যাঁ, তো দশমিক সংখ্যার ভাগ করার প্রথম শর্ত হলো ভাজকে দশমিক থাকবে না। তো ভাজকে যেহেতু দশমিক নাই, আমি ভাগটা শুরু করতে পারি। আচ্ছা আচ্ছা, এখানে যখন আমি এককে ভাগ করব, দেখতে হবে এক কি চারের চেয়ে বড় না ছোট। ছোট, তাহলে ছোট হলে যাবে না। যাবে না মানে কি, চারের নামতা পরে আমি কখনোই এক পাবো না, তাই না? চারের নামতা পরে কিন্তু আমি এক পাবো না, 4, 8, 12, 16 এভাবে পাবো। তাহলে চার দিয়ে আমি যদি এক পাচ্ছি না, তখন 4 একের মাঝে শূন্য বার যাবে। তাহলে চারে শূন্য কত হবে? শূন্য হবে। হ্যাঁ, তাহলে বিয়োগ করি, এক থেকে শূন্য বিয়োগ করলে এক হবে। আচ্ছা, এখন কি করি? এখন আমি যখন বিয়োগ করলাম, বিয়োগ করার পরও এক আসলো, এবং এই এক চারের চেয়ে ছোট। এখন এই এককে তো আর শূন্য দিয়ে আমি দিতে পারবো না, কারণ এটা কিন্তু কি বিয়োগ করে এক আসছে। এটা কোনো ভাজ্যের থেকে এই একটা ভাজ্যের এক না, এটা বিয়োগ করে আসছে। ওকে, মনে রাখতে হবে। এখন কি করতে পারি? এখানে দশমিক দিতে পারি, এবং দশমিক দেওয়ার পরে একটা শূন্য দিতে পারি আমি। আচ্ছা, যখনই আমি ভাজ্যে একটা দশমিক দিব, সাথে সাথে ভাগফলের ওই অ্যাকুরেট লাইনে আমি একটা দশমিক দিয়ে দিব। আচ্ছা, এখন যেহেতু আমি দশমিক দিয়ে শূন্য দিচ্ছি, এই শূন্যটা আমি নামাই। হ্যাঁ, ভাজ্য থেকে একবারে একটাই সংখ্যা নামানো যাবে। শূন্য নামালাম। হ্যাঁ, নামানোর পর এখানে কত হলো? 10। এখন 10 4-এর চেয়ে বড়, তার মানে নামতা পড়ে আমি হয় 10 পাইতে হবে, না হয় 10-এর একদম কাছে যেটা আছে সেটা নিতে হবে। তাহলে নামতা পড়ে 4 2 8, 3 4 12। তাহলে 10 পাচ্ছি না, 10-এর উপরে চলে যায়। তাহলে 10-এর কাছাকাছি কি আছে? 8। তাহলে 4 10-এর মধ্যে কত পাচ্ছে? তাহলে 4 2 8 হবে। তাহলে আমি যখন 10কে ভাগ করবো হবে কি? 4 2 8। ঠিক আছে, এটুকু আশা করি ক্লিয়ার। এখন আমি বিয়োগ করব 10, এখানে 10 থেকে 8 বিয়োগ করলে হবে আমার 2। ঠিক আছে। আচ্ছা, এখন যে আমি 2 পাইলাম বিয়োগ করার পরে, এই 2কেও আমি 4 দিয়ে ভাগ করতে পারছি না, কারণ 4-এর নামটা পরে 2 আমরা পাই না। তখন কি করতে হবে? তখন এই ভাজ্যে যেহেতু একটা দশমিক আছেই, এই দশমিকের এগেনস্টে আমি আরেকটা শূন্য নিতে পারি। ঠিক আছে, ইচ্ছা মতো শূন্য নেওয়া যায়, প্রয়োজন মতো। ইচ্ছা মতো বলতে প্রয়োজন মতো। তাহলে এই শূন্যটা আবার আমি এই লাইন বরাবর নামাই। নামানোর পর হয় কত? 20। তাহলে 20 4-এর চেয়ে বড়। তাহলে 4-এর নামটা বলি 20 পাই কিনা দেখি। 4 একে 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20। তাহলে 4 20-এর মাঝে 5 বার যাচ্ছে। তাহলে এই শূন্য বরাবর আমি 5 লিখব। তাহলে কত হবে? 20 শূন্য। তাহলে নির্ণেয় ভাগফল 0.25। ভিডিওটা আশা করি বুঝতে পেরেছো, অঙ্কটা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো, ভিডিওটা পুনরায় দেখো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ।